ইয়ামনের বাদশাহ কিতাবুল মুস্তরফ হজ্জাতুল্লাহে আলাল আলামিন ও তারিকে ইবনে আসাকির বর্ণিত আছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আবির্ভাবের 1000 বছর আগে ইয়েমেনের বাদশাহ ছিলেন তুব্বে আওয়াল হুমায়ুন। তিনি একবার স্বীয় রাজ্য পরিভ্রমণে বের হয়েছিলেন। তার সাথে ছিল 12,000 আলেম ও হেকিম, 1,32,000 অশ্বারোহী এবং 1,13,000 পদাতিক সিপাহী। এমন শাসন শৌকতের বের হয়েছিলেন যে যেখানেই গেছেন এ দৃশ্য দেখার জন্য চারদিক থেকে লোক এসে জামায়াত হয়ে যেত। ভ্রমণ করতে করতে যখন মক্কা মুআজ্জমায় পৌঁছালেন তখন তার এ বিশাল বাহিনীকে দেখার জন্য মক্কাবাসী কেউ আসলো না। বাদশাহ আশ্চর্য হয়ে গেলেন এবং উজিরে আজমকে এর কারণ জিজ্ঞাসা করলেন। উজির উনাকে জানালেন, এ গড় ও এ গড়ের খাদেমগণও এখানকার বাসিন্দাগণকে পৃথিবীর সমস্ত লোক সীমাহীন সম্মান করেন। আপনার বাহিনী থেকে অনেক বেশি লোক নিকটবর্তী ও দূর দূরান্ত থেকে এ গড় জিয়ারত করতে আসে এবং এখানকার বাসিন্দাগণের সাধ্যমতো খেদমত করে চলে যায়। তাই আপনার বাহিনীর প্রতি ওনাদের কোনো আকর্ষণ নেই। এটা শুনে বাদশার রাগ আসলো এবং কসম করে বললেন, আমি এ গড়কে ধূলিসাৎ করব এবং এখানকার বাসিন্দাগণকে হত্যা করব। এটা বলার সাথে সাথে বাদশার নাক, মুখ ও চোখ থেকে রক্ত ঝরতে লাগলো এবং এমন দুর্গন্ধময় পুঁজ বের হতে লাগলো যে ওর পাশে বসার কারো সাধ্য রইল না। এ রোগে নানা চিকিৎসা করা হলো, কিন্তু কোনো কাজ হলো না। সন্ধ্যায় বাদশাহ সফরসঙ্গী উলামায়ে কিরামের একজন আলেমের রাব্বানী নারী ডেকে বলেন, রোগ হচ্ছে আসমানি, কিন্তু চিকিৎসা হচ্ছে দুনিয়াবি। হে বাদশাহ মহোদয়, আপনি যদি কোনো খারাপ নিয়ত করে থাকেন তাহলে অনতি বিলম্বে সেটা থেকে তওবা করুন। বাদশাহ মনে মনে বাইতুল্লাহ শরীফ ও এর কাদেবগণ সম্পর্কিত স্বীয় ধারণা থেকে তওবা করলেন এবং তওবার সাথে সাথে রক্ত ঝরা ও পুঁজ পড়া বন্ধ হয়ে গেল। আরোগ্যের খুশিতে বাদশাহ বাইতুল্লাহ শরীফে রেশমি গিলাফ চড়ালেন এবং শহরের প্রত্যেক বাসিন্দাকে 7টি সোনামুদ্রা ও 7 জোড়া রেশমি কাপড় নজরানা দিলেন। অতঃপর এখান থেকে মদিনা মুনওয়ারা গেলেন। সফরসঙ্গী উলামায়ে কেরামের মধ্যে যারা আসমানি কিতাবসমূহ সম্পর্কে বিজ্ঞ ছিলেন তারা সেখানকার মাটি শুকি ও পাথর পরীক্ষা করে দেখলেন যে শেষ নবীর হিজরতের স্থানে যেসব আলামত তারা পড়েছিলেন এ জায়গার সাথে এর মিল দেখলেন। তখন তারা সংকল্প করলেন, আমরা এখানেই মৃত্যুবরণ করব এবং এ জায়গা ত্যাগ করে কোথাও যাব না। আমাদের কিসমত যদি ভালো হয় তাহলে কোনো এক সময় শেষ নবী তশরিফ আনলে আমরাও সাক্ষাৎ করব, সৌভাগ্য লাভ করব। অন্যথায় কোনো এক সময় তার পবিত্র জুতার ধুলি উড়ে আমাদের কবরের উপর নিশ্চয় পতিত হবে, যা আমাদের নাজাতের জন্য যথেষ্ট। এটা শুনে বাদশাহ ওসব আলেমগণের জন্য 400 গড় তৈরি করলেন এবং সেই বড় আলেমী রাব্বানির গড়ের কাছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উদ্দেশ্য দোতলা বিশিষ্ট একটি উন্নত গড় তৈরি করলেন এবং ওসিয়ত করলেন যে যখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ আনবেন তখন এ গড় যেন তার আরামগাহ হয়। ওই 400 আলমকে যথেষ্ট আর্থিক সাহায্য করলেন এবং বললেন, আপনারা এখানে স্থায়ীভাবে থাকুন। অতঃপর সেই বড় আলেমী রাব্বানিকে একটি চিঠি লিখে দিলেন এবং বললেন, আমার এই চিঠি শেষ নবীর খেদমতে পেশ করবেন। যদি আপনার জিন্দেগিতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব না ঘটে তাহলে আপনার বংশধরকে ওসিয়ত করে যাবেন যেন আমার এই চিঠিখানা বংশানুক্রমে হেফাজত করে রাখা হয়, যাতে শেষ পর্যন্ত শেষ নবীর খেদমতে পেশ করা যায়। এরপর বাদশাহ দেশে ফিরে গেলেন। এ চিঠি 1000 বছর পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে পেশ করা হয়েছিল। কীভাবে পেশ করা হয়েছিল এবং চিঠিতে কি লেখা ছিল তা শুনুন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাসনামলের বাস্তব নিদর্শন অবলোকন করুন। চিঠির বিষয়বস্তু ছিল, অদম বান্দা তুব্বে আওয়াল হুমায়রির পক্ষ থেকে শফিউল মুনজাবিন সৈয়দুল মুরসালিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। হে আল্লাহর হাবিব, আমি আপনার উপর ঈমান আনতেছি এবং আপনার প্রতি যে কিতাব নাজিল হবে সেটার উপর ঈমান আনতেছি। আমি আপনার ধর্মের উপর আস্থাশীল। অতএব যদি আমার আপনার সাথে সাক্ষাতের সুযোগ হয় তাহলে খুবই ভালো ও সৌভাগ্যের বিষয় হবে। আর যদি আপনার সাক্ষাৎ নসিব না হয় তাহলে আমার জন্য
মেহেরবানি করে শাফায়াত করবেন এবং কিয়ামত দিবসে আমাকে নিরাশ করবেন না। আমি আপনার প্রথম উম্মত এবং আপনার আবির্ভাবের আগে আপনার বায়াত করছি। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক এবং আপনি তার সত্যিকারের রাসূল। ইয়ামনের বাদশাহর এ চিঠি বংশানুক্রমে সেই 400 উলামায়ে কিরামের পরিবারের মধ্যে প্রাণের চেয়েও অধিক যত্ন সহকারে রক্ষিত হয়ে আসছিল। এভাবে 1000 বছর অতিবাহিত হয়ে গেল। ওসব ওলামায়ে কিরামের সন্তান সন্ততির সংখ্যাও বেড়ে গেল। মদিনায় অধিবাসী কয়েক গুণ বৃদ্ধি পেল। দ্বিতীয় ওসিয়তনামাও সেই বড় আলেমে রব্বানির বংশধরের মধ্যে হাত বদল হতে হতে হজরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতে এসে পৌঁছাল। তিনি এটা তার বিশিষ্ট গোলাম আবু লাইলার হেফাজতে রাখেন। যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুআজ্জামা থেকে হিজরত করে মদিনা মুনওয়ারায় প্রান্তসীমায় পদার্পণ করেন, সুনিয়াতের ঘাটিসমূহ থেকে তার উষ্ট্রিং দৃষ্টিগোচর হল। তখন মদিনার সৌভাগ্যবান লোকেরা মাহবুবে খুদার অভ্যর্থনার জন্য নড়াইয়ে রেসালাতে স্লোগান দিয়ে দলে দলে এগিয়ে গেলেন। অনেকে ঘরবাড়ি সাজানো ও রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজে নিয়োজিত হলেন। অনেকে দাওয়াতের আয়োজন করতে লাগলেন। সবাই এটাই অনুময় বিনয় করছিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে তশরিফ রাখুক। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমালেন, আমার উষ্ট্রীয় লাগাম ছেড়ে দাও। যে ঘরের সামনে গিয়ে এটা দাঁড়াবে এবং বসে যাবে সেটাই হবে আমার অবস্থানের জায়গা। উল্লেখ্য যে ইয়েমেনের বাদশাহ তুবাব আওয়াল হুমাইরি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোতলা বিশিষ্ট যে ঘর তৈরি করেছিলেন সেটা তখন হজরত আবু আইয়ুব আনসারীর অধীনে ছিল। উষ্ট্রি সেই ঘরের সামনে গিয়ে দাঁড়িয়ে যায়। লোকেরা আবুল লাইলাকে গিয়ে বলেন, ইয়েমেনের বাদশাহর সেই চিঠিখানা হুজুরকে দিয়ে এসো। সে যখন হুজুরের সামনে হাজির হলো, হুজুর ওকে দেখে ফরমালেন, তুমি আবু লাইলা? এটা শুনে আবু লাইলা আশ্চর্য হয়ে গেল। পুনরায় ফরমালেন, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ। ইয়েমেনের বাদশাহ সেই চিঠিটা যেটা তোমার হেফাজতে আসবে সেটা আমাকে দাও। অতঃপর আবু লাইলা সেই চিঠি হুজুরকে দিয়ে দিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি পাঠ করে ফরমালেন, নেক বান্দা তুবেব আওয়ালকে অবশেষে মুবারকবাদ। সর্বকালে আমাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণকীর্তন হয়েছে। সৌভাগ্যবান ব্যক্তিরা হুজুর থেকে ফয়েজ লাভ করেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে পরে সব বিষয় জানেন। উপরোক্ত কাহিনী থেকে এটাও বোঝা গেল যে আজ হুজুরের আবির্ভাবের আনন্দে ঘরবাড়ি হাট বাজার সজ্জিত করা ও আনন্দ মিছিল বের করাকে বেদাত বলে তারা নিজেরাই বড় বিদাতি।